শ্রী রাম ঠাকুরের আশ্রিত বর্গদের মধ্যে সমন্বয় সাধনের জন্যই আজকের এই সভার আয়োজন। আমরা যখন ঠাকুর পরিবারটা ছোট ছিল, তার পরিসর ছোট ছিল, বিভিন্ন রকম শৃঙ্খলা আনতে গিয়ে এখন নিজেদের মধ্যে শৃঙ্খলার বার্তা দিয়ে আমরা এই পরিবারটাকে একই মালা গাঁথার মতো একই মালাতে গেঁথে রাখার প্রয়াস নিচ্ছি। সারা ত্রিপুরা রাজ্যের ৭৪টি মঠ মন্দির আমাদের এই শ্রী শ্রী কৈবল্যধামের অনুসারী হিসাবে আমাদের সঙ্গে আছেন এবং আজকে এই ত্রিপুরা রাজ্যেরটাকে সঠিকভাবে ঠাকুরের মতাদর্শ, ঠাকুরের দর্শন তত্ত্বকে মান্যতা দিয়ে পরিচালনা করার জন্য আমরা এই ৭৪টা মঠ মন্দিরকে ৪টি বিভাগীয় ভাগে ৮টা ডিস্ট্রিক্টে ৪টা বিভাগীয় কমিটি করেছি। সেই ৪টা বিভাগীয় কমিটি থেকে একটি সেন্ট্রাল কমিটি তৈরি করে গেছেন আমাদের বর্তমান মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য, যিনি পাহাড়তলি কৈবল্যধামের ৭ম এবং বর্তমান মহন্ত মহারাজ। আমাদেরকে এই যে পরিকাঠামো তিনি তৈরি করে দিয়ে গেছেন, সেই পরিকাঠামোতে মূলত ঠাকুরের সেবা পূজা, শ্রী শ্রী ঠাকুরের দর্শন তত্ত্ব, এই বিষয়টা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, সেই দিশা দেখাবার জন্যই আমাদেরকে একই ফ্রেমে বাঁধার চেষ্টা করছেন। সেটা নিয়ে গত ২৮শে সেপ্টেম্বর আগরতলায় বনমালীপুর স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করে সেই কেন্দ্রীয় কমিটির উপর তিনি ভার দিয়ে গেছেন সারা ত্রিপুরা রাজ্যের শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রিত বর্গের যে মঠ মন্দির আছে সেগুলি যেন সুচারুভাবে পরিচালিত হয়, সমস্ত সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশকে রক্ষা করে যেন মঠ মন্দিরগুলি পরিচালিত হয় ঠাকুরের মতাদর্শে, সেই উদ্দেশ্যে নিয়ে আজকের এই সভা। এই সভায় উপস্থিত হয়েছেন ত্রিপুরা রাজ্যের মোট ৭৪টা মঠ মন্দিরের অভিভাবকবৃন্দ। জয় রাম, জয় গোবিন্দ। স্বপন কুমার বণিক, সম্পাদক শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির বনমালীপুর। শ্রী স্বপন কুমার বণিক, শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির বনমালী।